তারেক রহমান আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে। তরুণ নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নার এই বক্তব্য হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে অর্থাৎ বান্না বিপ্লবের পক্ষে নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে কাজ করে বেশ আলোচিত হয়েছেন। যদিও কেউ কেউ সমালোচনা করে বলেন তার এই অ্যাক্টিভিজম শেখ হাসিনার আমলে দেখা যায়নি কেন। মাবরুর রশিদ বান্না আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিএনপির প্রোগ্রামে গত 12 আগস্ট 2025 এই বক্তব্য দিলে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকা তারেক রহমান হাততালি দিয়ে উৎসাহ দিতে দেখা যায়। অনেকেই বলছেন সুবিধাজনক সময়ে বান্না এখন বিএনপির পক্ষ নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে খণ্ডিত ভিডিওতে দেখা গেছে বক্তব্যের এক পর্যায়ে বান্না বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে। বছরের শুরুর দিকে নির্মাতা মাবরুর রশিদ বান্নার কিছু স্ক্রিনশট নিয়ে চলেছে আলোচনা সমালোচনা। যা কিছুই হোক, এটা অনস্বীকার্য যে সময়ের সেরা পরিচালকদের ভেতর প্রথম সারিতে অবস্থান মাবরুর রশিদ বান্নার। এ পর্যন্ত বানিয়েছেন ৩৫০টিরও বেশি একক নাটক। তার হাত ধরেই প্রত্যয় হিরণ, রাফসান্দা ছোট ভাই এবং মনাখ্যাত শামীম আহমেদরা নাটকের নাম লিখিয়েছেন। ছোটবেলায় ইচ্ছা ছিল ক্রিকেটার হবেন, তবে হয়েছেন সারা জাগানো নির্মাতা। নাটকের গল্পের ক্ষেত্রে বান্না আপোষ করেন না। তার নাটকের গল্পগুলো গতানুগতিক ধারার বাইরে, চেষ্টা করেন নতুন লেখকদের সুযোগ দেওয়ার। ফুটবলের প্রতি বান্নার রয়েছে অন্যরকম আবেগ। তার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ, প্রিয় না বলে প্রাণের ক্লাবই বলা ভালো। ব্রাজিলের পার ভক্ত হিসেবেও বান্নার পরিচিতি রয়েছে। মিস দেন না কোনো ম্যাচ। তরুণ এই নির্মাতা সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। বান্নার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। মা বাবার ৩ সন্তানের মধ্যে তিনি সবার বড়। তার স্কুল জীবন কেটেছে ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে। ক্লাস 7-এ পড়ার সময় বান্না তার মামার কাছ থেকে উপহার হিসেবে একটা ক্যামেরা পান। সেই ক্যামেরা দিয়ে শখের বশে ছবি তুলতে তুলতে একটা সময় সবকিছু আয়ত্তে নিয়ে ফেলেন। তখনও জানতেন না তার গন্তব্য কি হতে যাচ্ছে। ছবি তোলার সুবাদে বান্না একসময় ইত্তেফাক পত্রিকায় চাকরি পান। এরপর 2008 সালে সহকারী পরিচালক হিসেবে ইফতেখার আহমেদের সাথে কাজ করেন। এরই মাধ্যমে তিনি বিনোদন জগতে পা রাখেন। এসবের মধ্যেই পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভে। টানা 3 বছর বিভিন্ন জনের কাছে কাজ শিখে বান্না নিজেই নাটক বানানোর সিদ্ধান্ত নেন। 2011 সালের ডিসেম্বরে তিনি প্রথম নিজের একক পরিচালনায় নাটক বানান। তার তৈরি করা প্রথম নাটকের নাম ছিল ফ্ল্যাশব্যাক। এই নাটকের পেছনে অর্থ লগ্নি করেছিলেন তার বাবা। সেই থেকে বান্না একের পর এক নাটক করে গেছেন। তবে কমফোর্ট জোনের ভেতর নিজেকে আটকে রাখেননি। ধর্ণা দিয়েছেন বড় বড় প্রডিউসারের কাছে। জীবনে তিনি 50 বারেরও বেশি সময় প্রত্যাখ্যাত হয়েছেন। তবে এখন পথটা মসৃণ করে নিয়েছেন। নাটকের মতো বাস্তব জীবনেও তিনি বেশ রোমান্টিক। পরিচালক হিসেবে বান্নার বিশেষত্ব হল তিনি ইউটিউব থেকে নতুন নতুন মুখ খুঁজে আনেন। প্রত্যেক নির্মাতার ক্যারিয়ারে এমন একটা করে কাজ থাকে যার মাধ্যমে তিনি পরিচিত হয়ে ওঠেন। এই যেমন কাজল আরিফিন অমি ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বান্নাও তেমন বদমাইশ পোলাপাইন নাটকের মাধ্যমে নিজেকে আলাদাভাবে প্রমাণ করেছেন। এই নাটকের মাধ্যমে প্রত্যয় হিরণ সহ এক ঝাঁক তরুণ তরুণী লাইমলাইটে আসেন। বান্না পরেও তাদের নিয়ে কাজ করেছেন। তবে সবচেয়ে বড় চমক হিসেবে হাজির করেন ইউটিউবার রাফসান্দা ছোট ভাইকে। 2018 সালের পর থেকে তিনি তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। প্রায় 15 বছরের ক্যারিয়ারে কাজের স্বীকৃতি হিসেবে বান্না দেশ বিদেশে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে বান্না হয়ে উঠছেন অপ্রতিরোধ্য।